কেন ইরানকে বশ করতে পারছে না সুপার পাওয়ার আমেরিকা? আসসালামু আলাইকুম। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে 4 দশক ধরে এক অমীমাংসিত লড়াই চলছে। একদিকে বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি ও অর্থনৈতিক শক্তির দেশ যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে পশ্চিম এশিয়ার অদম্য শক্তি ইরান। ওয়াশিংটনের হাজারো নিষেধাজ্ঞা, হুমকি আর চাপের মুখেও কেন ইরান মাথানত করছে না? আজ আমরা উন্মোচন করব সেই 5টি প্রধান কারণ এবং আঞ্চলিক শক্তির নেপথ্যের ভূমিকা। 1. প্রতিরোধের অক্ষ ও অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরানের শক্তির প্রধান উৎস তাদের প্রক্সি নেটওয়ার্ক। সরাসরি যুদ্ধে না গিয়েও ইরান লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাক ও সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে একটি শক্তিশালী প্রতিরোধ বলয় তৈরি করেছে। এই গোষ্ঠীগুলো যে কোনো সময় মার্কিন ঘাঁটি ও মিত্রদের উপর আঘাত হানতে সক্ষম। এছাড়া মার্কিন অত্যাধুনিক প্রযুক্তির বিপরীতে ইরান তাদের সাশ্রয়ী ড্রোন এবং নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। 2. তুরস্ক ও পাকিস্তানের কৌশলগত সমর্থন। ইরানের জন্য সবচেয়ে বড় সুবিধাজনক অবস্থান তৈরি করেছে আঞ্চলিক দুই শক্তি তুরস্ক ও পাকিস্তান। নেটোর সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ক ইরানের সাথে গভীর বাণিজ্যিক ও জ্বালানি সম্পর্ক বজায় রেখেছে। কুর্দি ইস্যু এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে তারা ইরানের উপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেয়। আমেরিকা যদি ইরানকে আক্রমণ করতে চায় তবে পাকিস্তানের ভূখণ্ড বা আকাশপথ ব্যবহার করা অপরিহার্য, কিন্তু পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না। এই অবস্থান ওয়াশিংটনকে বড় ধরনের সামরিক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। 3. ভূকৌশলগত অবস্থান ও বিশ্ব অর্থনীতি। ইরানের হাতে রয়েছে বিশ্ব অর্থনীতির নাভিকেন্দ্র হরমুজ প্রণালী। বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান এই জলপথ বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম এমন পর্যায়ে পৌঁছাবে যে মার্কিন অর্থনীতি ধসে পড়তে পারে। এই ভয়টি আমেরিকাকে সরাসরি যুদ্ধে জড়াতে বাধা দিচ্ছে। 4. নতুন মিত্র চীন ও রাশিয়ার ঢাল। একসময় ইরান অনেকটা একা থাকলেও তারা এখন একটি শক্তিশালী ব্লকের অংশ। চীন বর্তমানে ইরানের প্রধান তেলের ক্রেতা, যা মার্কিন ডলারের আধিপত্য এবং নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠতে সাহায্য করছে। অন্যদিকে রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা ইরানকে আধুনিক সমরাস্ত্রে আরও শক্তিশালী করে তুলছে। 5. যুদ্ধের আকাশচুম্বী খরচ ও ঝুঁকি। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ মানেই হল ভিয়েতনাম বা ইরাকের চেয়েও বড় বিপর্যয়। পাহাড়ি ভৌগোলিক পরিবেশের কারণে ইরানকে সম্পূর্ণ দখলে রাখা প্রায় অসম্ভব। এমন যুদ্ধে প্রতিদিন আমেরিকার প্রায় $1 বিলিয়ন খরচ হতে পারে, যা বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ট্রাম্প প্রশাসনের জন্য বহন করা অসম্ভব। পরিশেষে বলা যায়, তুরস্ক ও পাকিস্তানের কৌশলগত সমর্থন, চীনের অর্থনৈতিক সাহায্য এবং ইরানের নিজস্ব সামরিক কৌশলের কাছে আমেরিকা আজ কোণঠাসা। ওয়াশিংটন হয়তো ইরানকে চাপের মুখে রাখতে পারছে, কিন্তু সম্পূর্ণ বশ করা এখনও তাদের জন্য একটি দুঃস্বপ্ন। ইরান কি পারবে দীর্ঘমেয়াদে আমেরিকার এই চাপ সামলাতে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিন। এই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণ আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।